রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমি দেখলাম ওই সভাতে যখন ওই মানুষটা এসে মাহফিলে বসে গেল, ওই মানুষটা তখন কোনো মানুষ ছিল না। ওই মানুষটা দেখা গেল একটা চোর ছিল। ওই চোরটাকে দেখা গেল যে আমার নবীর মাহফিলে এসে বসে গেল। ওগো রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমি যখন দেখলাম ওই মানুষটা জান্নাতি কেমন করে হতে পারে, আমার মহান আল্লাহ তাআলা বলতাছে জিবরিল গাবিন আলাইহিস সালাম যেই মানুষটা এসে বসলো ওই মানুষটার কারণে আমি আল্লাহ তাআলা সবাইকে জান্নাতি বানিয়েছি। এই কারণে বলে ওই মানুষটা যখন মাহফিলে আসার পরে আবার নবীর মাহফিলে এসে বসে গেল, ওই সময় আমার কাছে তওবা করেছে, আমার কাছে সারেন্ডার হয়েছে। আর আমি আল্লাহ তাআলা যে বান্দা আমার কাছে তওবা করে নাই, আমার কাছে ভুল স্বীকার করে নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন হলাম গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিও। আমার নবী জিবরিল গাবিন আলাইহিস সালামকে ওই সমাতে যখন ধরা হলো, আয়ে জিবরিল বলো বলো আজকে তুমি এসে ঘোষণা দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার মাহফিলে যারা বসে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তারা সবাই জান্নাতি জান্নাতি আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে। আবার নবী বলে জিবরিল বলো বলো যে মানুষটা এসে বসেছিল আমি নবী তো জানি এই মানুষটা তো হলো চোর। আবার জিবরিল গাবিন আলাইহিস সালাম বলিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী যে ওই মানুষটার জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতি বানিয়েছে। আলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী যে যেই মানুষটা আপনার মাহফিলে এসে বসেছিল ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নিয়েছে। আর আমার আল্লাহ তাআলা তওবাকারীকে বেশি ভালোবাসে, আমার আল্লাহ তাআলা তওবাকারীকে বেশি পছন্দ করে। মানুষেরা ওহদ পাহাড় সমান তারা গুনাহ করে ফেলবে, আবার মহান আল্লাহ তাআলা বলে আমার বান্দা বান্দীরাও তোমরা গুনাহ ভালোবাসো আর আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মোচন করতে ভালোবাসি। তাহলে বোঝা গেল যদি আমরা ওই নবীর মাহফিলে এসে যদি আমরা উপস্থিত হই সুবহানাল্লাহ আল্লাহ হলেন ইত্তেফাক, আল্লাহ আমাদের দোয়া কবুল করে নিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষটা হয়তো বসে আছে সুবহানাল্লাহ আমরা হলাম সবাই কিন্তু মদিনাওয়ালা, কারণ আমরা হলাম নবীর উম্মত, তাই না? আমরা হলাম নবীর উম্মত। সুবহানাল্লাহ সেই নবীর উম্মত হয়ে আমাদের চলাফেরা কেমন হওয়া দরকার? নবী যেইভাবে বলেছেন আল্লাহর কোরআন উঠান আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা দিবেন সেটা তোমরা গ্রহণ করে নাও, আর আমার নবী যেটা বারণ করবে সেটা থেকে তোমরা দূরে সরে যাও, সেটা থেকে তোমরা দূরে সরে যাও। আর নবী যেটা তোমাদেরকে উপদেশ দিবেন, নবী যেটা বলবেন সেটা তোমরা গ্রহণ করে নাও। আমাদের কর্তব্য হবে কি নবী যেটা বলেছেন সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে, সেটা আমাদেরকে নিয়ে নিতে হবে। সুবহানাল্লাহ এরই নাম হবে নবীর উম্মত। কিন্তু নামাজ কাউরির জন্য মাফ নাই, নামাজ পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর কোরআনের ফয়সালা হলো ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমি আল্লাহ ঘোষণা করেছি নিশ্চয় মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আল্লাহ পাক নামাজকে ফরজ করে দিয়েছে নির্ধারিত সময়ে, এ থেকে তোমরা কেউ রেহাই পাবে না। জোরে বলুন আব্বাজি আমার সোনা মানিকেরা,
আমরা গুনাহ করব আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাই। হে রব্বুল আলামিন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার গুনাহগার উম্মতিরা গুনাহ করবে, হে আল্লাহ আমার এই গুনাহগার উম্মতিকে তুমি ক্ষমা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জগতে কেঁদেছেন, এখনো নবী আমার কাঁদছেন ওই গুনাহগার উম্মতির জন্য মদিনাতুল মুনাওয়ারায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজি আমার সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, সুবহানাল্লাহ। সেই ব্যক্তিটা কে ছিলেন? যখন ইসলাম গ্রহণ করেন, এই ট্রফিকটা আমাকে দেওয়া হয়েছে, তো কে? আমার নবী বলেছেন as-sahabi kan nujum iqtadaitum ihtadaitum। জোরে বলুন, এটা হলো হাদিস। আবার নবী কি বললেন? আমার সাহাবীরা হলো আসমানের তারকার চাইতে উজ্জ্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তারকার চাইতে হলো উজ্জ্বল, সম্মানিত। আল্লাহ পাক তাদেরকে এত শান মান আল্লাহ পাক বাড়িয়েছেন যে আসমানের তারকার চাইতেও হলো উজ্জ্বল। তোমরা আমার সাহাবীদেরকে ইক্তেদা করিও, তোমরা মেনে নিও। জোরে বলুন সুবহানাল্লাহ। কে আসলেন? আসার পরে ইসলাম গ্রহণ করলেন, তিনি হলেন সুবহানাল্লাহ, তিনার নাম হলো হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তার লাকাবি নাম ছিল আব্দুল্লাহ। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নাম দিয়েছেন কারণ তিনি খুব পয়সাওয়ালা ধনী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী যখন আসার পরে ইসলাম গ্রহণ করেছিলেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কলমা পড়ে মুসলমান হয়েছেন। তখন ওই সময় সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফার কাছে কলমা পড়ে মুসলমান হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সর্বপ্রথম কলমা পড়েছিলেন। পুরুষদের মধ্যে কলমা পড়েছিলেন, মহিলাদের মধ্যে সর্বপ্রথম কে কলমা পড়েছিলেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছোট বাচ্চাদের মধ্যে কলমা পড়েছিলেন হযরতে আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর গোলামদের মধ্যে কলমা পড়ে মুসলমান হয়েছিলেন যিনি হলেন কে জানেন? হযরতে যায়েদ বিন হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে কে বলেছেন? আমার উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন। তিনি যখন কলমা পড়লেন, আমার নবী মুস্তাফার কলমা কি কলমা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্তাফার মধুমাখা কলমা যখন পড়লেন, এ ওসমানে গনি কলমা পড়ে যখন মুসলমান হলেন, আবার নবীর মধুমাখা কলমা পড়ে মুসলমান হলো। আবার নবীর কলমা পড়ে যখন মুসলমান হয়ে যায়, ওসমানে গনি তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই ধর্মটাকে আমি পছন্দ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই কলমা বহন পড়ে মুসলমান হলো। হযরতে ওসমানে গনি বলে, আমি কলমা পড়ে যখন বাড়ির দিকে রওনা হই, ওই সময় সবাই জানতে পারলো এই ওসমানে গনি তুমি নবীর মধুমাখা কলমা পড়ে মুসলমান হয়েছো। ওসমানে গনি বলে, মুসলমান ধর্ম যারা গ্রহণ করে নিয়েছি, মুসলমানেরা কোনোদিন মিথ্যা কথা বলে না। ওসমানে গনি আজকে
বলবে না 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 ওসমানে গনি তুমি মিথ্যা কথা বলতে পারো না কেন বলতে পারো না এই জন্য ওসমানে গনি এ তুমি মুসলমান হয়েছো তুমি নবীর গোলাম হয়েছো এ ওসমানে গনি তোমার মুখে তো মিথ্যা কথা মানাবে না ওসমানে গনি বলল আমরা যদি হকের পথে থাকি গো বলে আমাদের সত্য কথা বলতে অসুবিধা না আবার ওসমানে গনি বলে আমি ওই সময় আমার চাচা আমাকে জিজ্ঞাসা করলো হাকিম বিন আবুল আস জিজ্ঞাসা করলো ও ভাতিজাও ওসমানে গনি বলো তুমি কি আজকে কলমা পড়ে মুসলমান হয়েছো তিনি বলল হ্যাঁ 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 আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি ওসমানে গনিকে যেমনি বলা হলো বলে ওসমান আজকে তুমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছো আমার নবীর কলমা আমি ছাড়ব না ওসমানে গনিকে বলা হলো বলে ওসমান আজকে তুমি নবীর কলমা পড়েছো ওসমান ওসমান তুমি ওই মুহাম্মাদের কলমাটা ছেড়ে দাও নাতে ওসমান আজকে তোমাকে এমন শাস্তি দেওয়া হবে সেটা তুমি সহ্য করতে পারবে না ওসমান বলে চাচা আমি যে নবীর কলমা পড়ে নিয়েছি আমি যে নবীর মধুমাখা কলমাতে এত মজা আমি পেয়ে দিয়েছি আমি এই মজা ছাড়তে পারবো না যদি আজকে তুমি আমাকে কেটে কেটে যদি আমাকে পিস পিস যদি বানায়া দাও আমাকে যদি বুটি বুটি বানায়া দাও আমার শরীর দিয়ে যদি রক্ত ঝরাইয়া দাও আমি ওসমানে গনি নবীর কলমার মধ্যে এত মজা পেয়েছি আমি যে মধু পেয়েছি আমি ওসমানে গনি কলমা ছাড়ব না যেমনি বলো আম্বাজি আমার সোনাবাড়ি গিরাও বলো কেমন নবীর সাহাবাদেরকে কষ্ট দিয়েছিল এ ওসমানে গনির হাত বেঁধে দেওয়া হলো একটা পিলারের সঙ্গে এমন ভাবে কোমরে রশি দিয়ে বেঁধে দেওয়া হলো আপনার কি নাও ওই সবাই এমন ভাবে রশি দিয়ে বেঁধে দেওয়ার পরে ওসমানে গনিকে না খাবার দেওয়া হয় না পানি দেওয়া হয় ওসমানে গনি বলে বলে চাচা গো আজকে তুমি আমাকে যতই কষ্ট দাও না কেন আমি কলমা নবীর ছাড়ব না আমি নবীর কলমা ছাড়ব না আমাকে যদি তোমরা খেতেও যদি না দাও আমাকে যদি তোমরা পানিও যদি না দাও আমাকে তোমরা পিপাসা যদি রাখো ভোকা যদি আমাকে রাখো আমি ওসমানে গনি নবীর কলমা আমি ছাড়ব না তার পরিবার সহ তারা সবাই দেখলো এ ওসমানে গনিকে এই তো ভাবে বললো তো পারা যায় না ওসমানে গনি ওই জায়গা থেকে ছেড়ে দেওয়া হলো ওসমানে গনি আবার নবীর দরবারে যখন এসে হাজির হলেন উপস্থিত হলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীজি আজকে আমি কলমা পড়ে মুসলমান হয়েছি ইয়া রাসূলুল্লাহ আজকে আমরা হকের পথে আছি না আমরা বাতিলের পথে আছি আপনি বলবেন আমার নবী বলল বলে ওসমান এ ওসমান আমরা বাতিলের পথে নয় আমরা হকের পথে আছি আমরা হকের পথে আছি ওসমানে গনি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কাফির মুশরিকদের এত অত্যাচার সহ্য করা যায় না আমার নবী বললেন ওসমান আমি নবী তোমার উপরে রাজি আছি ওসমান আমি তোমার উপরে খুশি হয়েছি ওসমান আমার নবী যেখানে রাজি হয় আল্লাহ তাআলা সেখানে রাজি জোরে বলো আবার নবী কেন বললেন আবার নবী বললেন বলে ওসমান আমি তোমাকে পছন্দ করে নিয়েছি কি এমন পছন্দ করেছি ওসমান তুমি জানো আমি তোমাকে আমার জামাই বানাবো আচ্ছা বলো বলো নবী যদি এইরকম কথা বলে তাহলে কোন মানুষটার আনন্দ হবে না কোন মানুষটার ভালো লাগবে না একজন নবীর যদি জামাই হতে পারে এর চাইতে বড় আনন্দ কিছুই হতে পারে না ওসমানে গনি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আল্লাহ নবীজি আপনি যেখানে রাজি আমি ওসমানও রাজি জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বেটি ছিলেন তার মধ্যে জৈনব রোকাইয়া কুলসুম আর ফাতিমা আপনারা সব জীবনীতে শুনেছেন যে রোকাইয়া আর কুলসুম যে 2 বেটি ছিল তো এই 2 বেটির বিবাহ দিয়েছিল কার সঙ্গে আবু লাহাবের বেটি বেটা যার নাম হলো উতবা সাইবা এই উতবার সঙ্গে হযরতে রোকাইয়ার বিবাহ প্রথমে হয়েছে তারপর উতাইবার সঙ্গে হযরতে কুলসুমের বিবাহ দিয়েছিলেন আমার নবী আপনারা প্রশ্ন করবেন বলবেন এখানে যে আচ্ছা আমার নবী বেটিদের বিয়ে কেন তাদের ঘরে দিলেন আমার নবী এইজন্য দিয়েছিলেন যে আমার মেয়েদের যে আদর্শ নবীর বেটিদের যে আদর্শ জগতের মানুষের মহিলাদের হবে আমার নবী ভেবেছেন যে আমার বেটিদের আদর্শ দেখে হয়তো তারা পরিবর্তন হতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই সময় রোকাইয়াকে আর কুলসুমকে তালাক দিয়ে দিয়েছিল এই জন্য আবু লাহাব বলেছিল শোনো যদি আজকে এই মুহাম্মাদের বেটিদেরকে তোমরা তালাক যদি না দাও ছেড়ে যদি না দাও তাহলে তোমাদের আমার সম্পদ থেকে কিন্তু তোমাদেরকে বঞ্চিত করব তোমাদেরকে বঞ্চিত করে দেব ওই সময় উতবা চিন্তা করলো বঞ্চিত তো হয়ে যাব বাপের কথা মানতে হবে বলে আমার নবীর বেটিকে রোকাইয়া ওই সময় তালাক দিয়েছিলেন আব্বাজি আমার সোনা মানিক দ্বিতীয় নাম্বারের বেটি যিনি হলেন কুলসুম এই কুলসুমকে উতাইবা তার ভাই ওই সময় মনে মনে চিন্তা করেছিল বাপের চাপে বাপের অর্ডারে ওই সময় তাকেও তালাক দিয়েছিলেন 2 বেটি আমার নবীর বাড়িতে সুবহানাল্লাহ আমার নবী বললেন ওসমান তোমার জন্য একটা অফার কি যে আমার বেটি রোকাইয়ার সঙ্গে তোমার বিবাহ দিব জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা ওসমানে গরির সঙ্গে বিবাহ দিয়েছিলেন আমার নবী বলেছিলেন ওসমান মক্কা নগরীর অবস্থাটা ভালো নয় কেন এই জন্য কাফের মুশরিকদের অনেক অত্যাচার এক কাজ করো তোমার আপন বেবিকে নিয়ে তুমি হিজরত করো কোথায় ওসমানে গনি বললেন আমি হিজরত করেছিলাম সর্বপ্রথমে হাবশা জোরে বলুন সুবহানাল্লাহ হাবশাতে হিজরত করেছিলেন যখন হিজরত করে তিনি চলে যান চলে যাওয়ার পর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে আমার নবী যখন গেলেন কোথায় মদিনাতুল মুনাওয়ারা আমার নবী যাবেন হিজরত করবেন আমার নবী মক্কাতুল মুকাররমা থেকে নবী আমার চলে গেছিলেন 3 দিন ধরে গারে সুরে আমার নবী আরাম করেছিলেন আমার নবী চলেছিলেন কোথায় মক্কাতুল মুকাররমায় আয়ে কে যাবে সোনার মদিনা যাদের দিলে আছে বাসনা আয়ে কে যাবে সোনার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ আয়ে কে যাবে পাক মদিনা আয়ে কে যাবে সোনার মদিনা যাদের দিলে আছে বাসনা যাদের দিলে আছে বাসনা আয়ে কে যাবে পাক মদিনা জোরে বলে আয়ে কে যাবে পাক মদিনা জলসা শুনতে আসবে যদি
তোর সাবেশে দে এত হাদিস কোরআনের বাণী এত হাদিস কোরআনের বাণী তার প্রেমে মজে দেখো না আয়েগে যাবে সোনার মদিনা আয়েগে যাবে পাক মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकाला पाक नबी मोहम्मद हरदम जबान से निकाला शफियाना मोहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার নবী যখন ওই সময় মক্কাতুল মুকাররমা থেকে আবার নবী হিজরত করে মদিনা যখন আবার নবী গিয়েছিলেন আবার নবী বলেছিলেন বলে ওসমান আমি নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনা যখন আমি চলে যাব তুমি তখন হাফসা থেকে আবার হিজরত করে তুমি মদিনা যাবে আবার ওসমানে গনি তিনি বলেছিলেন আমি যখন খবর পেয়েছিলাম আমার নবী মক্কাতুল মুকাররমা থেকে আবার নবী চলে গেছিলেন মদিনাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা আমার নবী যখন যায় আমি ওসমান খবর পাওয়ার পরে আবার বিবেকে নিয়ে আমি মদিনা হিজরত করেছিলাম আবার নবী বলেছিলেন বলে শোনো আমি একবার নবী হিজরত করেছি আর আমার ওসমানে গনি দুইবার হিজরত করেছে জোরে বলো কারণ একবার মক্কা থেকে হাবশা হিজরত করলেন এ ওসমানে গনি গো তুমি একবার হিজরত করলে আবার ওসমানে গনি তুমি হাবশা থেকে আবার তুমি মদিনাতুল মুনাওয়ারা তুমি হিজরত করেছো আবার নবী বলেন সুবহানাল্লাহ যখন ওই সময়তে দ্বিতীয় হিজরি যখন হয় দ্বিতীয় হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল যে যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ জোরে বলেন সুবহানাল্লাহ বদরের যুদ্ধ তোমার ওই সময় ওসমানে গনি আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে বললেন এই সাহাবীরা যুদ্ধের জন্য তোমরা রেডি হও প্রস্তুতি নাও যুদ্ধের ময়দানে তোমাদেরকে যেতে হবে সুবহানাল্লাহ আমার ওসমানে গনিকে আমার নবী বলছেন না ওসমানে গনিকে আমার নবী বলছেন না তো ওসমানে গনির কাছে আমার নবী বললেন ওসমান ও বেটা ওসমান আমার বেটি রোকাইয়া অসুস্থ আছে ও বেটা তোমাকে বদরের যুদ্ধের ময়দানে তোমাকে যেতে হবে বদরের প্রান্তরে তোমাকে যেতে হবে না কেন আমার বেটি রোকাইয়া অসুস্থ আছে তুমি তার স্বামী হিসাবে তোমাকে একটু দেখভাল করতে হবে দেখাশোনা করতে হবে কারণ স্বামীর দেখভাল করার স্ত্রী দেখভাল করার জন্য স্বামীকে থাকতে হবে তাই না স্ত্রী যদি অসুস্থ হয় তার দেখাশোনার জন্য দায়িত্ব হলো কার আপন স্বামীর তাই না আপন স্বামীর হলো দায়িত্ব আমার নবী তো জানেন ওই সময় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজী সাহেব উপরে আসেন ওই সময় যখনই বললেন তোমার ওসমানে গনি আমার নবীর কথায় রাজি হলেন জোরে বলুন কিন্তু মন চাইছে যদি একবার বদরের প্রান্তরে যাওয়ার পরে যদি শহীদ হয়ে যেতে পারে তো এর চাইতে বড় ভাগ্যবান আর কিছু হতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ আব্বাজি আমার নবী যখন বললেন ঠিক সেই দিনের দিন আমার নবী মুস্তাফা রওনা হলেন নবী চলে গেলেন
বদরের প্রান্তরে যুদ্ধ যখন হয়, এইদিকে আমার ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার কথা অনুযায়ী যখন থাকলেন, হযরতে রুকাইয়া তিনি অসুস্থ হয়েছিলেন। তিনি যখন থাকতে লাগলেন, সুবহানাল্লাহ, হযরতে রুকাইয়া আমার ওসমানে গনির দিকে তাকিয়ে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আমার নবী মুস্তাফা, আমার আব্বা হুজুর সমস্ত সাহাবীদেরকে নিয়ে গেলেন বদরের প্রান্তরে ইসলামের যুদ্ধ হবে, আপনি সেই যুদ্ধতে শামিল হতে পারলেন না। ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার মুকুট, আজকে আপনার মন চায় আমি যেতাম বদরের প্রান্তরে, কিন্তু বদরের প্রান্তরে আপনার জামাগুলো নাও কেন? এই জন্য হলো না, আপনার বিবিকে ছেড়ে আপনি যেতে পারলেন না। আমার মাথার মুকুট, মাথার তাজ, আমার নবীর আদেশটা আপনি হুকুম করলেন, আমি রুকাইয়া যদি আজকে পৃথিবীতে যদি না থাকি, আজকে দুনিয়া ছেড়ে যদি বিদায় নিয়ে দিই, আপনি আমাকে ক্ষমা করে দিবে। হযরতে রুকাইয়া ওই সমাতে অসুস্থ অবস্থায় তিনি ওই সবাই দুনিয়া ছেড়ে যখন তিনি বিদায় নিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার ওসমানে গনি চোখের পানি জড়ায়া জড়ায়া ওই সময় কাঁদলেন, বললেন, আমার প্রাণের বিবি রুকাইয়া, আজকে শেষ সময়, শেষ দিনটাতে তোমার আব্বাকে তুমি দেখতে পেলে নাও, আমার নবীকে একবার এক নজরে দেখা গেল না, আপন আব্বাকে তুমি দেখতে পেলে নাও, আমি ওসমানে গনি তোমার জন্য আমি দোয়া করে দিলাম। সুবহানাল্লাহ। আবার ওসমানে গনি বলেন, আবার বিবি রুকাইয়াকে আমি ওই জায়গায় দাফন করেছিলাম যে জায়গায় হলো জান্নাতুল বাকি। হাজী সাহেবেরা ওই জান্নাতুল বাকি দেখে এসেছেন, জোরে বলো না যে জান্নাতুল বাকি। সুবহানাল্লাহ। ওসমান বলে, আমি জান্নাতুল বাকিতে ওই সবাই যখন দাফন করে দিও, আবার নবী মুস্তাফা কালি কামলি বলা কাগো, আমার নবী জানতে পারলেন বদরের প্রান্ত থেকে যখন আবার নবী আসেন, আবার নবী বলেন, ইসলামের পতাকা জয় হয়েছিল, জোরে বলো। মুসলমানেরাও কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে লড়াই করে তারাও ওই সমাজে তাদের মনটা আনন্দ হয়েছিল, কারণ ইসলামের যুদ্ধটা প্রথম নম্বরে হয়েছিল। আবার নবী বলেন, আমার সাহাবীদেরকে দেখলাম সবার মনে হাসি ফুটেছিল, এই জন্য হাসি ফুটলো, আমরা যুদ্ধতে জয় লাভ করেছিলাম। এটা আমার নবীর মনে ওই সময় আনন্দ নাই, আমার নবীর মনে যন্ত্রণা হয়, আমার নবীর মনে বেদনা হয়। কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা কা জবান নবী বলেছিল, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আজকে মাওলা সবাই তুমি খুশি করেছো মুসলমানদেরকে। ইয়া রাসূলুল্লাহ, আবার নবী বলতেছেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, মুসলমানেরা খুশি হলো, আমার সাহাবীরা খুশি হয়েছে, আজকে ইসলামে ডঙ্কা বেঁধে গেছে। আমি নবী আমার মনে দুঃখ হয়, এই জন্য আমার বেটির শেষ নিঃশ্বাসের সময় আপন আব্বাকে দেখতে পেল না, আপন নবীকে দেখতে পেল না। আমার ওসমানে গনি রুকাইয়ার কবরে মাটি দেওয়ার পরে হাত দুটো ছেড়ে আসি দেখে আমার নবী মুস্তাফা এসে হাজির হয়েছিল। আবার নবী মুস্তাফা ওসমানে গনির দিকে আবার নবী তাকায়া তাকায়া ও ইসমাই বলে, ও ওসমান, আমি নবী তোমাকে চালাইয়া দিলাম, আমি নবী তোমাকে বলে দিলাম, এ ওসমান, বদরের প্রান্তরে আমার যে সাহাবীরা অংশগ্রহণ করেছে আমি নবী জানাইয়া দিলাম, যাদের যতটা আমল নামাতে আল্লাহ তাআলা নেকি দিয়েছে, আমি নবী তোমার নামে আমলে আল্লাহ তাআলা তোমার নামে আমলে অতটাই নেকি দিয়েছে। এই ওসমান শোনো,
আমার যে সাহাবীরা এই অদূরের ব্রদরের প্রান্তরে শহীদ হয়ে গেছে আমি নবী জানায়া দিলাম কারণ তারা শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদের উপরে রাজি হয়েছে এই ওসমান আমি নবী তোমার উপরেও রাজি হয়েছে তাদের বরাবর জোরে বলো তাদের সমতুল্য আমি আল্লাহর নবী জানাইয়া দিলাম এ ওসমানে গালি আমি নবী তোমাকে একটা জানাইয়া দিই বলে ওসমান তোমার মন খারাপ করার কিছু নয় এ ওসমান আমি সাহাবীদের সামনে আমি এলান করে দিলাম আমি জানাইয়া দিলাম আমি তোমার সঙ্গে আমার বেটি কুলসনের বিবাহ দিব সুবহানাল্লাহ বিবাহ দিব তৃতীয় বেটি কুলসুমের সঙ্গে বিবাহ দিব সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আদম থেকে ঈসা নবী পর্যন্ত এমন কোন নবী নয় যে সেই নবীদের বেটিদের সঙ্গে কেউ ডবল বিবাহ দিয়েছেন এরকম কোন কিতাবে নাই হযরতে আলী আল মুর্তজা তিনি বলছেন আমি নিজে আমার নবীর মুখ থেকে আমি শুনতে আছি আমার নবী বলছেন যে এ সাহাবীরা শোনো আমি ওসমানকে এত ভালোবাসি আর ওসমান গনিকে আমার আল্লাহ তাআলা এত ভালোবাসে যে সুবহানাল্লাহ কে বলেছেন 40 কে বলেছেন 80 কে বলেছেন 100 আমি কিতাবের মধ্যে দেখেছি সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা বলেন আলী আল মুর্তজা তিনি বর্ণনা করছেন আলী বলছেন আমার নবীকে বলতে দেখেছি আমি নিজে কানে শুনেছি নবী মুস্তাফার পাক জবান থেকে যে যদি আজকে আমার 40টা বেটি যদি থাকতো তো আমি ওসমানে গনির সঙ্গে একের পর এক এইরকম ভাবে বিবাহ দিতেই থাকতাম জোরে বলুন সুবহানাল্লাহ এরকম ভাবে দিতেই থাকতাম তো দ্বিতীয় বিবাহ কুলসুমের সঙ্গে আমার নবী মুস্তাফা দিয়েছে তো ওসমানে গনির আদর্শ কেমন ছিল আখলাক কেমন ছিল সুবহানাল্লাহ হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত আছেন কারণ তিনার জীবনী সুবহানাল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা বলেন আমি নবী মুস্তাফার এই রান মোবারকে এই জাং মোবারকেই আমার নবী মুস্তাফা আরাম করছেন বিস্তারে শুয়ে হযরত আয়েশা সিদ্দিকা তিনি বলছেন আমার নবীকে দেখলাম যে আমার নবী ওই সময় কথা বলছেন আমার সঙ্গে স্বামী স্ত্রী যেমন কথা হয় কথা বলতে আছে তা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হযরত আবু বকর সিদ্দিক দরওয়াজায় আওয়াজ দিলেন যেমন দরওয়াজায় আওয়াজ দেওয়া আমার নবী আসার জন্য হুকুম দিলেন আবু বকর সিদ্দিক চলে আসলেন আর যেমন আসলেন আমার নবীকে সালাম দিতেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা নূরাম মিন নূরিল্লাহ আমার নবীকে যখন ওসমানে আমার নবীকে যখন আবু বকর সিদ্দিক সালাম দিলেন আবার আবু বকর বলছেন বলে আবু বকর বলে বসে যাও আমার নবী শুয়েছিলেন ওই সময় দেখা গেল কিছুক্ষণ পরে যেন আবার উমরে ফারুক আযম তিনি আওয়াজ দিলেন আবার নবী আসার জন্য হুকুম দিলেন হযরত আয়েশাতুল হুমায়রা তিনি বলেন আমি দেখলাম ওই সময় উমরে ফারুক আযম যখন তিনি চলে আসলেন আসার সময় দেখলাম তিনাকে বসতে বলা হলো ওই সময় আবার দেখলাম আবার নবী বিস্তারে আমার নবী শুয়েছিলেন আবার নবী মুস্তাফার কামিজ মোবারকটা কাপড় মোবারকটা যেন এলোমেলো হয়েছিল আমার আয়েশাতুল হুমায়রা আপন বিবি বলছেন আবু বকর সিদ্দিক আসলেন আবার নবী শুয়েছিলেন আবার উমরে ফারুক আযম তিনি আসলেন আবার নবী শুয়েছিলেন তৃতীয় নম্বরে যেই মানুষটা
আওয়াজ দিল। আবার নবী বললেন, ও জান্নাতি সাহাবী, তুমি একবার আমার দিকে চলে এসো, জোরে বলো। হযরত আয়েশাতুল খুমাইরা তিনি বললেন যে আওয়াজখানা যেমনই দেওয়া হলো, দেখলাম 3 নম্বরে যিনি আসলেন তিনি হলেন ওসমানে গনি। ওসমানে গনির যখন আওয়াজ দেওয়া হলো, আবার ওসমানে গনি যখনই আসলেন, আবার নবী যেন ধসমাস করে উঠে, আবার নবী আখলাকের সহিতে কাপড়গুলোকে ঢেকে ঢুকে যেন আবার নবী দাঁড়িয়ে গেলে। হযরত আয়েশাতুল খুমাইরা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার একটা বিষয় জানার হলো, ইয়া রাসূলুল্লাহ আমার একটা জানার বিষয় আছে। আবার নবী বলছেন, আয়েশা আমার বিবি, বলো বলো। ও আয়েশাতুল খুমাইরা, তোমার কি জানার বিষয় আছে বলো। আয়েশাতুল খুমাইরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি দেখলাম যখন প্রথম নাম্বারে আবু বকর আসলো, ওই সময় কেন আপনি বিস্তারে শুয়েছিলেন, কেন উঠে বসলেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আবার দ্বিতীয় নাম্বারে দেখলাম যখন ওমরে ফারুক আযম তিনি আসলেন, ওই সময় আপনি বিস্তার থেকে শুয়েছিলেন, আপনি উঠে বসলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই সময় আবার দেখতে পাওয়া গেল 3 নম্বরে যখন ওসমানে গনি যখন আসলো, তখন কেন আপনি উঠে বসে গেলেন? আবার নবী বললেন, আয়েশা এই জন্য আমার নবী একটা ওই জায়গাতে আবার নবী মুস্তাফা একটা হাদিস আমার নবী পেশ করেছিল। আবার নবী বললেন, আলা আস্তাহি মিনার রাজুলি তাস্তাহি ফিল জান্নাতিল মালাইকা, জোরে বলো। আলা আস্তাহি মির রাজুলিন তাস্তাহি মিনহুল মালাইকা। আবার নবী বলতেছেন, বলে আয়েশা তোমরা জানো না যে ওসমানে গনিকে দেখে আলা আস্তাহি মিনার রাজুল, যে আমার ওসমানে গনিকে দেখে সুবহানাল্লাহ তাস্তাহি মিনাল মালাইকা বলা গেছে, যারা আসমানের ফেরেশতারাও আবার ওসমানে গনিকে দেখে যদি হায়া করে, আবার ওসমানে গনিকে দেখে যদি লজ্জা করে, বলো বলো যারা আমার সাহাবী ওসমানে গনিকে দেখে যারা হায়া করে, লজ্জা করে, আমি নবী কেন করব না? জোরে বলেন, আর একবার মহাব্বতে বলেন। আমার নবী বলছেন, আয়েশা আবার ওসমানে গনিকে দেখে আসমানের ফেরেশতারা তারা লজ্জা করে, তারা হায়া করে। কেন? ওসমানে গনি যখন রাস্তা দিয়ে যায়, ওসমানে গনি রাস্তা দিয়ে যদি বের হয়, আবার নবী বলেছেন ওসমানে গনি সুবহানাল্লাহ রাস্তা দিয়ে এমন ভাবে তিনি চলাফেরা করেন, সুবহানাল্লাহ এমন ভাবে মুমিনী হয়ে তিনি চলাফেরা করেন, ফেরেশতারা তাকে দেখে লজ্জা পেয়ে যায়। ফেরেশতারা যদি লজ্জা পায় তাহলে বলো কেমন সাহাবী হতে পারে? ফেরেশতারা যদি লজ্জা পায়, আয়েশাতুল খুমাইরা আমি এই জন্য আবু বকরকে দেখে আমি উঠলাম না, আমি ওমরকে দেখে আমি নবী উঠলাম না, আমি ওসমানকে দেখে এই জন্য উঠে গেলাম। যারা ফেরেশতারা যদি লজ্জা করে নাই, তাহলে আমি কেমন ভাবে থাকতে পারি? জোরে বলো। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার ওসমানে গনির জন্য আবার নবী বলেছেন, বলে আয়েশা একদিন এমন একটা সময় ছিল, আমি উহুদের প্রান্তরে যখন উঠেছিলাম, উহুদের ময়দানে উহুদের পাহাড়ে যখন উঠে যায়, ওই সময় দেখে যেন ওই পাহাড়ের উপরে, ওই সময় পাহাড়ের উপরে যখন আমি উঠেছিলাম, ওই সময় দেখেছিলাম আবার ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আমার সঙ্গে ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক তিনি ছিলেন 3 নম্বরে, হযরত আবু বকর সিদ্দিক ছিলেন, ওমর ফারুক আযম ছিলেন, আমার নবী ছিলেন। কয়জনা হলো? কয়জনা? 4 জন। আমার নবী, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক আযম আর ওসমানে গনি, 4 জন একটা পাহাড়ের উপরে আছেন। কোথায়? উহুদ পাহাড়। উহুদ পাহাড়ের উপরে যখন আছেন,
জলজলা আরম্ভ হয়েছে, ভূমিকম্প আরম্ভ হয়েছে, পাহাড় হিলতে আরম্ভ করেছে। যখন পাহাড় হিলতে আরম্ভ করেছেন আমার নবী এত জোরে একটা লাথ মারলেন। কোথায়? পাহাড়ে। আমার নবী লাথি মারলেন। এ পাহাড়, এ জলজলা পাহাড় তুমি দাঁড়িয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন দাঁড়িয়ে যাও? আমার নবী বলছেন ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহীদান। জোরে বলুন বুখারী। আমার নবী বলছেন সুবহানাল্লাহ। আমার নবী কি বললেন? এই পাহাড় থেমে যাও, দাঁড়িয়ে যাও। আমার নবী কত ভবিষ্যৎবাণী। আমার নবীর এই হাদিসটা থেকে প্রমাণিত হয় যে আমার নবী হলেন গায়েবের সংবাদ দেনেওয়ালা। জোরে বলুন। এই হাদিস থেকে এটা প্রমাণ হয়। বুঝা গেল? আপনি কেমন করে বুঝবেন? দেখবেন এখন আনপড় মৌলবি কিঠু উঠেছে, বুঝতে পারলেন? যত সমস্ত শেষ কিন্তু করছে, দেখবেন তারা বলবে যে নবী কিছু জানে না। নাউযুবিল্লাহ। আচ্ছা বলুন তো, আমার আপনার ওস্তাদ আছে না নাই? আছে না নাই? আছে। আচ্ছা নবীর ওস্তাদ কে? নবীর ওস্তাদ কেউ আছে? নবীর ওস্তাদ কে হলেন? নবীর ওস্তাদ হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বলেন যে নবীর ওস্তাদ হলো জিবরিল আমিন, আল্লাহর ফেরেশতা। এটাও ভুল কথা। কারণ এই জন্য আমার নবী মুস্তাফার কাছে জিবরিল আমিন যখন এসেছিলেন, সর্বপ্রথমে পবিত্র কোরআনের সূরা নাজিল হয়েছে। এই সূরাটা যখন নাজিল হয়, জিবরিল আমিন আসার পরে বলেছেন ইকরা, আপনি পড়ুন। নবীকে পড়তে বলা হয়েছে। তা আমার নবী বলছেন মা আনা গবেকারি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। मैं पढ़ने वाला नहीं हूँ, मैं पढ़ाने वाला। जोरे बोलो सुबहानाल्लाह। बलছেন আমি পড়নে वाला নই, আমি নবী হলাম পড়ানে वाला। আমি নবী পড়ি না, আমি নবী পড়াই। এই জিবরিল আমার পড়ার দরকার নাই, কারণ আল্লাহ তাআলা আমাকে আলামে আরওয়াতে আগেই পড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল এখানে যে আমার নবীকে আল্লাহ সব জানিয়ে দিয়েছেন। আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। এ হাবিব আপনি যেটা জানতেন না সেটা আমি আল্লাহ তাআলা সব আপনাকে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমানে কি হবে, ভবিষ্যতে কি হবে, আমি আল্লাহ সব জানিয়ে দিয়েছি। পবিত্র কোরআনের ভাষা। এখানে বুঝা গেল এই হাদিস থেকে যে আমার নবী বললেন এ জলজালা থেমে যাও, রুক যাও, আর হিলিস না। কেন? আমার নবী বললেন ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন। কেন? পাহাড় তুমি জানো না যে তোমার পাহাড়ের উপর একজন নবী আছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী বললেন সিদ্দিকুন শাহিদান। আমার নবী বলছেন একজন সিদ্দিক আছেন আর দুইজন শহীদান, শহীদ ব্যক্তি আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কত ভবিষ্যৎবাণী। এটা যদি কেউ বলে যে নবী কিছু জানে না, তাহলে পারে মানতে পারা যাবে? বাপ হ্যাঁ, মানা যাবে? শুধু জীবনে শুনলে তো হবে না, একটু ঈমানটাকে শক্ত করতে হবে, তাজা করতে হবে। কারণ সামনে এখন ওয়াহাবিদের দল থেকে বাঁচতে হবে। নবীর শান মানকে তারা এত ছোট করছে। সুবহানাল্লাহ। হাদিস থেকে প্রমাণিত হলো। আচ্ছা বলুন, নবী যে বললেন যে আমি একজন নবী আছি, সুবহানাল্লাহ, আর একজন সিদ্দিক আছে। সিদ্দিক বলতে কে বোঝায়? সিদ্দিক বলতে আমার নবী বললেন আবু বাকারকে। জোরে বলেন কাকে বললেন? আবু বাকারকে বুঝা গেল। আর নবী বললেন ওয়া শাহিদান। তারপরে বুঝা গেল দুইজন শহীদান আছেন। একজন হলেন উমারে ফারুক আজমকেও শহীদ করে দেওয়া হবে, ওসমানে গনিকেও শহীদ করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, কবে উহুদ পাহাড়ে আমার নবী উঠেছেন আর নবী বলে দিচ্ছেন যে ওসমানে গনিও শহীদ হবেন, উমারে ফারুক আজমও শহীদ হবেন। উমারে ফারুক আজম কবে শহীদ হবেন সেটাও নবী জানিয়ে দিলেন। ওসমানে গনি কবে শহীদ হবে আমার নবী এটাও জানিয়ে দিলেন। জোরে
জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে নবী ভবিষ্যৎবাণী না ভবিষ্যৎবাণী নয়, নবী হলেন ভবিষ্যৎবাণী। সুবহানাল্লাহ। একবার দুরূদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান से निकालो पाक नबी मुहम्मद हरदम जबान से निकालो शाफियाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। আবার ওসমানে গরির জন্য আবার নবী বলেছিলেন, আবার নবী বর্ণনা দিয়েছিলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে একটা জায়গা যেটা হলো 4 কিলোমিটার দূরে। আবার নবী বলেছিলেন ওই সময় একটা কুয়া ছিল, যে কুয়াটার নাম হলো বীরে রোমা। বেরে রোমা বলে ওই কুয়াটার নাম। সুবহানাল্লাহ। ওই জায়গাটার নাম রাখা হয়েছিল কেন? ওই কুয়াটার পানি ছিল মিঠা। কুয়াটার পানি মিঠা ছিল। জোরে বলুন। তার মিঠারও কারণ, কিসের কারণ? সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কুয়ার কাছে যখনই গিয়েছিলেন তো ওই কুয়াটা সুবহানাল্লাহ আবর্জনাতে নষ্ট হয়ে গেছে। আবর্জনা পেলে নোংরা পড়ে পানিটা দুর্গন্ধ ছিল। এখন ইদারা আছে, হ্যাঁ, ইদারার পানি খাওয়া হচ্ছে, কুয়ার পানি খাওয়া নবীদের সুন্নাত, সাহাবীদের সুন্নাত। জোরে বলো। কারণ তদানীন্তন কালে ওই সময় জামানাতে ইদারার পানি, কুয়ার পানি ব্যবহার করা হতো না। আমাদের এলাকাতে ছিল কিন্তু এখন নাই। আছে কি? হ্যাঁ, নাই। তার কারণ কি? বাপ আল্লাহ পাক এক একটা রহমতকে আল্লাহ এক একটা সমাতে উঠাইয়া নিবে। কারণ মানুষ যেমন পরিবর্তন হয়ে যাবে, ঈমান চুরি হবে বাপ, তেমনিও নিয়ামত গুলো উঠে যাবে বাপ, তাই না? হ্যাঁ আব্বাজি আমার সোনা মানিকেরা, তো ওই কুয়ার পাশে যখন গেলেন আমার নবী মুস্তাফা দেখলেন এখানে পানির খুব অভাব। হ্যাঁ, তো এই কুয়াতে আমার নবী মুস্তাফা আপন থুতু মোবারক ওই কুয়াতে যখন ফেলে দিলেন, তো থুতু মোবারকের বরকতে সমস্ত আবর্জনা দূর হয়ে, দুর্গন্ধটা দূর হয়ে মিসক আম্বারের মতন খুশবু হয়ে গেল। জোরে বলুন। আর পানিটা ছিল তিতো, এই পানিটাই বদবু ছিল, গন্ধ ছিল। আমার নবী মুস্তাফা থুতু মোবারকের বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ হাবিব তোমার থুতু মোবারকের বরকতে আমি আল্লাহ পাক এমন নিয়ামত বানিয়েছি, এই পানিটা তিতো ছিল, বদবু ছিল, তোমার থুতুর কারণে আমি আল্লাহ তাআলা কুয়ার পানিকে মিঠা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। আব্বাজি আমার, তো ওই সময় ওই কুয়ার পানি মিঠা, সবাই পান করত। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুর মোবারকের বদলতে আব্বাজি আমার, ওই সময় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের তো এখানে পানির প্রয়োজন, তো পানি হলে বেশি ভালো হয়। তা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দেখলেন ওই কুয়ার পানি যদি তোমরা নিতে পারো তাহলে তোমাদের ভালো হবে, তাহলে তোমাদের ওই পানিতে গোসল হবে, ওযু হবে, সমস্ত রান্না বান্না সবকিছু হবে। তা আমার ওসমানে গনি গেলেন ওই কুয়ার কাছে। তো ওই কুয়ার কাছে যাওয়ার পরে দেখছেন যে একজন ইহুদি ওই কুয়ার পানি তুলে তুলে বিক্রি করে সবার কাছে। ওসমানে গনি আসার পরে পরই বলছেন, শোনো আমরা এই কুয়ার পানি ব্যবহার করব, আমরা নবীর সাহাবী। তো আমার ওসমানে গনি বললেন, অর্ধেকটা কুয়া বিক্রি করতে হবে। জোরে বলুন।
আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ওসমানে গনি বললেন এই কুয়া অর্ধেক কুয়া বিক্রি করতে হবে, কারণ অর্ধেক কুয়া যদি বিক্রি করে তাহলে মুসলমানেরা পানি ব্যবহার করবে, এদিকে পানি তুলেও বিক্রি করবে, সেটা আর ব্যক্তিগত ব্যাপার, তাই না? তো কত টাকায় বেচেছিলেন? সুবহানাল্লাহ। পরে বলবো। আমার ওসমানে গনি যখন কিনে নিলেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলে ওসমান তুমি আজকে যখন সাহাবীদের জন্য আজকে কুয়ার পানি যখন খরিদ করে নিয়ে যাও, ওসমানে গনি শুনে নাও, আমি নবী জানায়া দিলাম, আমার সাহাবীরা, আমার জগৎবাসীরা শুনে নাও, আজকে আবার ওসমানে গনি একবার জান্নাত খরিদ করলো। ওসমানে গনি আজকে তুমি সাহাবীদের জন্য, মুসলমানের জন্য আজকে তুমি যখন কুয়া অর্ধেকটা খরিদ করে নিয়েছো ওসমান, তুমি জানো না তুমি কি কিনে নিয়েছো? ওসমান তুমি জান্নাত খরিদ করে নিয়েছো। সাহাবীরা জানতে পারলো মুসলমানেরা যখন কুয়ার পানি ব্যবহার করতে আরম্ভ করলো, মুসলমানেরা যখন কুয়ার পানি তারা নিয়ে ওযু করতে আরম্ভ করলো, যখন তারা গোসল করতে লাগলো, আবার ওসমানে গনি কুয়া যা খরিদ করেছিলেন নিকুতিটা মনে মনে বলতে আসিল। মুসলমানেরাকে দেখা যায় তারা একদিন কুয়ার পানি ভরে নেয়, আর একদিন পানি ভরে তাদের দুদিন চলে যায়। আর আমি বসে থাকতে থাকতে জানো আমার ভোর হয়ে যায়, আবার ওই সময় পানি যেন বেশি বিক্রি করতে পারা যায় না। ওই সবাই এগোদেটা বলল, এ ওসমান, এ নবীর সাহাবী বলো, আমি তোমার কাছে এই ইদারা যে অর্ধেকটা আছে কুয়া আছে, আমি ওসমান তোমার কাছে বিক্রি করতে যাই। আবার ওসমানে গনি বলল, আমি তো কত টাকায় কিনেছিলাম, কত টাকায় কিনেছিলেন? ওসমান তিনি বলেন, আবার নবী জিজ্ঞাসা করেছিলেন, বলে ওসমান বলো, এ ওসমান তুমি অর্ধেকটা তুমি কুয়া কিনেছিল, এ ওসমান তুমি কত টাকায় কিনেছিলেন? তিনি বলেন, আমি 12 দিরহাম দিয়ে। জোরে বলো। তিনি বলে কেউ বলেছিল 12,000 টাকা দিয়ে তিনি কুয়া কিনে নিয়েছিলেন। আবার ওসমানে গনি বলেছিলেন, আবার যখন দেখা হলো, আবার যখন বলা হলো, আবার ওসমানে গনি বললেন, এই গুদিরে আজকে তুমি যদি আমার কাছে কুয়াটা যদি পুরোটাই যদি বিক্রি করতে যাও, আমি ওসমান খরিদ করতে যাই আবার মুসলমানের ভাইদের জন্য। জোরে বলো। আবার মুসলমান ভাইদের জন্য। আবার ওসমানে গনি কত দরদি নবী ছিলেন, সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদিয়া পাগল কত ছিলেন আমার ওসমান। আবার ওসমানে গনি তিনি বলেছিলেন, আমি ওই সময় মুসলমান ভাইদের জন্য, আবার নবীর সাহাবীদের জন্য সহযোগিতা করার জন্য আমি কুয়া কিনেছিলাম। আবার আব্বাজিরা সোনাবাড়িকেরা বলো, এক অপর মুসলমান যখন দরিদ্র মুসলমান, আমরা এক অপর ভাইকে আমরা সাহায্য করব, করব না? করব না? সাহায্য করব। এটাই তো ইসলামের থিওরি, তাই না? সুবহানাল্লাহ। কোন ভাইয়ের যদি 5,000 টাকা দরকার হয়, আপনার কাছে যদি চাই ভাই আমাকে কিছু দিনের মতন দাও, তাহলে আমাকে কয়েকদিন পরে তোমাকে দিয়ে দিব, বলবে না হবে না, থাকলো বলবে হবে না, বড় চিটার আছে, কবে দিবে কোনো ঠিক নাই, ধার দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। চিটারিও চলবে না, এইখানে ভালো ব্যবহার করে এক অপর মুসলমানের সঙ্গে ব্যবহার হবে। 5,000 টাকা দেওয়ার সময় হবে না, 10,000 টাকা দেওয়ার সময় হবে না। আমরা হলাম অমনি মুসলমান, যদি বলে ভাই 10,000 টাকা দাও, তোমাকে সুদে দিতে হবে, এবার রাগ হয়ে যাবে মনে হয়, তাই না? যদি বলে সুদে দিতে হবে, তখন চট করে বলবো কখন নেবি বল, বলি না, বলি না? বাপ পিতামাতার হাল আল্লাহর কোরআন বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর, খবরদার তোমরা হারাম
কার থেকে বেঁচে যাও, যদি তোমরা বাঁচতে পারো তাহলে তোমাদের কবর ভালো হবে, তোমার হাসর ভালো হবে, মিজান ভালো হবে। মিজান যদি ভালো হয় তোমার পুলসেরাত ভালো হয়ে যাবে, আর তোমার পুলসেরাত যদি ভালো হয়ে যায় তোমার উপরে নবী খুশি হয়ে যাবে, আর নবী যদি খুশি হয় তুমি জান্নাতের হকদার হয়ে যাবে। আবার ওসমানে গনি তিনি বললেন, এই বুদ্ধি বলো বলো তুমি কত টাকায় তুমি বিক্রি করতে যাও? আবার ওসমানে গনির কাছে যখন বলা হলো, বলে ওসমান তুমি আগে 12,000 টাকায় কিনেছো, আমি কি করি এখন তোমার কাছে এইবার দেখো 8,000 টাকায় বিক্রি করো। আবার ওসমানে গনি ওই সমাতে 8,000 টাকা পকেট থেকে বের করে খাচখাচ করে গুনে গুনে ওই সময় এগোদিকে দিয়ে দিল। আর এগোদিকে দিয়ে দেওয়ার পরে তিনি বললেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আমরা মুসলমান আজকে গুদিদের কোয়া খরিদ করেছিলাম অর্ধেকটাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সাহাবীদের জন্য আমি মুসলমানের জন্য আবারও 8,000 টাকা দিয়ে এই পুরো কুয়াটাই খরিদ করলাম। জোরে বলো, এরি নাও গলো ওসমানে গনি। ওসমানে গনি গো, আবার নবী ডাকলেন, বলে ওসমান তুমি একবার আবার কাছে এসো। ওসমান আবার নবী ডাকলেন, আবার ওসমানে গনিকে ডাকার পরে আবার নবী বলেছিলেন সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমায় আবার নবী যাবার পরে সবাই যখন কলমা পড়ে মুসলমান হয়, সবাই যখন বায়াত হয়ে যায়, আবার ওসমানে গনি ওই সমাতে ছিলেন না। আমার নবী বললেন, এ সাহাবীরাও আজকে তোমরা এলান করে দাও। আমার আবু বকর হাতে হাত দিয়ে তারা বায়াত হয়ে যায়, আবার উমরে ফারুক আজমের হাতে হাত দিয়ে বায়াত হয়ে যায়, আমি নবীর হাতে হাত দিয়ে তারা বায়াত হয়। এ মুসলমানের রাসূলেরা, আবার ওসমানে গনি নাই, আমি নবী আরেক হাত খান আমি নবী বাড়াইয়া দিলাম। আমার এই হাতের তালুতে যদি তোমরা হাত দিয়ে যদি দাও, এটা হলো আমার নবীর হাত, আর এই হাতটা হলো আমার ওসমানে গনির হাত। আজকে তোমরা যদি ওসমানে গনির হাতে যদি হাত দাও, আমার এই হাতে হাত যদি দিয়ে দাও, আবার ওসমানে গনির হাতে হাত দেওয়া হবে। জোরে বলো। আবার নবী জন্য এলান করেছিলেন, আমার হাতে যদি তোমরা হাত দিয়ে দাও, আমার ওসমানে গনির হাতে হাত দেওয়া হবে। আবার নবী বলে ওসমান আবার কাছে এসে ওসমান আবার নবী সাহাবীদের সামনে আবার নবী এলান করে দিলেন, এ সাহাবীরা শুনো, এ আমার উম্মত উম্মতিরাও তোমরা জেনে নাও, আমি তোমাদেরকে জানাইয়া দিলাম। আবার ওসমানে গনি একবার কুয়া খরিদ করলেন, অর্ধেকটা কুয়া খরিদ করার পরে তিনি একবার জান্নাত তিনি খরিদ করেছেন। আবার ওসমানে গনি আবার অর্ধেক কুয়া খরিদ করে নিয়ে তিনি দুবার জান্নাত খরিদ করলেন। সুবহানাল্লাহ। তিনি দুইবার জান্নাত খরিদ করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন, আমার নবী জানাইয়া দিলেন, এ ওসমানে গনি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে আমার নবীর পিছনে সাহাবীরা নামাজ পড়ছে। আর ওই সময় আমার ওসমানে গনি জামাতে শামিল ছিলেন। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়াচ্ছেন, সাহাবীরা নামাজ পড়ছেন। তো একজন সাহাবী ফজরের জামাতে নামাজ যখন পড়ে নবীর পিছে, জোরে বলুন সুবহানাল্লাহ, নবীর পিছে নামাজ পড়লে চারটিখানি ব্যাপার, তাই না? হ্যাঁ, আমার নবী মুস্তাফার পিছে নামাজ পড়বে কে? একজন আনসার সাহাবী বলেন, ফজরের জামাত পড়ে নেওয়ার পরে দোয়া হয় আর চলে যায়, আর দাঁড়াই না, তাসবিহ তাহলিল করেন। আমরা নামাজ পড়ে নেওয়ার পরে অনেক কিছু তাসবিহ পড়ি, তো তাই না? পড়ি না? পড়ি। সুবহানাল্লাহ।
খোদার কাছে চাওয়া একটা হলো রূপাই, খোদার কাছে চাওয়া একটা হলো রূপাই। যে আপনি গভীর রাত্রিতে যখন আপনি একটু নামাজ পড়বেন, সুন্দর করে ওযু করে পাক পবিত্র হয়ে ওযু করে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন গভীর রাত্রিতে, মহান আল্লাহ পাক দেখতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কোন বান্দা দেখে তো মালাইকা ফারিস্তাদেরকে বলা হয়, আমার ফারিস্তারা দেখো আমার ওই বান্দাটা আজকে আমার কাছে দণ্ডায়মান হয়েছে, নামাজে দণ্ডায়মান হয়েছে। আর এই বান্দা যখন নামাজে দণ্ডায়মান হয়েছে, দেখো ওই বান্দা আমার কাছে কি চাই, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে খুশি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ তখন কিন্তু আমাদের সেই সময়টা আমাদের থাকে না। মহান আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনি কুনতুম মুমিনিন। যখন তোমাদের মুসিবতের সময় হবে তখন তোমরা খোদার নিকটে চাও, খোদা দিবে। জোরে বলেন তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলা के आला हजरत, मासला के आला हजरत मौलाना उबैदुल इस्लाम जामिली साहेब, मौलाना उबैदुल इस्लाम जामिली साहेब। সুবহানাল্লাহ। তিনি এসে উপস্থিত হয়েছে, তিনার আলোচনা একবার দুরূদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জোরে জোরে পড়েন। মুহাম্মদ হরদম জবান সন কালাম, পাক নামে মুহাম্মদ হরদম জবান সন কালাম, শফিয়ানা মুহাম্মদ। আমার একটা স্বপ্ন পূরণ কর গদয়াময়, আমার একটা স্বপ্ন পূরণ কর গদয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়, আমার একটা স্বপ্ন পূরণ কর গদয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়, তোমারি গান গাইতে গিয়ে না পাই যেন ভাই, না পাই যেন ভাই। আমি অটল যেন থাকতে পারে আল কোরআনের সাথে, আমি অটল যেন থাকতে পারে আল কোরআনের সাথে। আমার ধৈর্য নিয়ে চলতে পারি যেন দিন কায়েমের পথে, আমি অটল যেন থাকতে পারে আল কোরআনের সাথে। ধৈর্য নিয়ে যেন চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গদয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়, তোমারি গান গাইতে গিয়ে না পাই যেন ভাই।
আমার একটা স্বপ্ন ছিল ও গো দয়াময় আমার একটা স্বপ্ন পূরণ কর গো দয়াময় তোমারি গান গাইতে গিয়ে না পায় জানো ভাই আমার হৃদয় যেন হাসতে পারে যেন সবার সাথে আমার হৃদয় যেন হাসতে পারে যেন সবার সাথে নয়ন যেন কাঁদতে পারে মাজলুমানের দুঃখে আমায় ধৈর্য দিও সাহস দিও আমায় ধৈর্য দিও সাহস দিও ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় তোমারি গান গাইতে গিয়ে না পাই জানো ভাই আমার একটা স্বপ্ন পূরণ কর গো দয়াময় তোমারি গান গাইতে গিয়ে না পাই জানো ভাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে মাওলানা মোহাম্মদ ওবায়দুল ইসলাম জামালি সাহেব